1980 সালের 24শে জুলাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কালো দিন। সেদিনই প্রয়াত হন বাংলা ছবির স্বপ্নের নায়ক উত্তম কুমার। সলিল দত্তের ওগবধূ সুন্দরীর সেটে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পরের দিন সব শেষ। এই ছবিতে উত্তম কুমারের সহনায়িকা ছিলেন মৌসুমী চট্টোপাধ্যায় আর সঙ্গে সুমিত্রা মুখোপাধ্যায়। মৌসুমী ততদিনে বম্বের প্রতিষ্ঠিত নায়িকা। শুধু তাই নয়, তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূও বটে। কিন্তু ওগবধূ সুন্দরীর শুটিংয়ের সময় এমনই একটি কথা উঠেছিল যাতে নাম উঠে আসে উত্তম কুমার আর মৌসুমী দুজনেরই। তার কদিন পরে মারাও যান উত্তম কুমার। তখন সুপ্রিয়া দেবী মৌসুমীকেই দায়ী করেছিলেন উত্তমের মৃত্যুর জন্য। সুপ্রিয়ার মতে মৃত্যুর কারণ হয়তো সরাসরি মৌসুমী ছিলেন না, কিন্তু মৌসুমীর দেওয়া আঘাত নাকি উত্তম মানতে পারেননি, তাই এমন অকাল মৃত্যু। জানা যায় অন্য দিনের মতোই সেদিন একই সঙ্গে শুট ছিল উত্তম ও মৌসুমীর। উত্তম কুমারের নিজস্ব মেকআপ রুমের সেদিন কোনো এক সমস্যা ছিল, যে জন্য তাকে অন্য একটি মেকআপ রুম ব্যবহার করতে বলা হয়। উত্তম কুমার যখন সেই অন্য মেকআপ রুমটিতে ঢুকতে যাবেন, তখন তাকে বলা হয়, দাদা এখন ঢোকা যাবে না, ভেতরে একজন বড় অভিনেত্রী মেকআপ করছেন, তিনি কাউকে মেকআপ রুমে ঢুকতে বারণ করেছেন। সেই অভিনেত্রী ছিলেন আর কেউ নন, মৌসুমী চট্টোপাধ্যায়। উত্তম কুমার সেদিন খানিকক্ষণের জন্য থমকে গিয়েছিলেন। হয়তো ভাবছিলেন তার সময় কি ফুরিয়ে আসছে, তাই এই অপমান। এরপরে সুপ্রিয়া দেবী শোকবিহ্বল কণ্ঠে বলেছিলেন, নিজের স্টুডিও পাড়ায় মেকআপ রুমে না ঢুকতে পারার অপমানটা মেনে নিতে পারেননি উত্তম, তাও এক জুনিয়র অভিনেত্রীর থেকে। এত স্পর্ধা শেষ জীবনে এই প্রাপ্তি ছিল আপনাদের দাদার? যদিও সে সময় মৌসুমী বড় নাম, রাজেশ খান্না, বিনোদ মেহরা, অমিতাভ বচ্চন, জিতেন্দ্রর হিরোইন তিনি, কিন্তু উত্তম কুমারের কন্যা সমা বরাবরই ছিলেন মৌসুমী। এই ঘটনার কথা জানতে পেরে মৌসুমী চট্টোপাধ্যায় সম্পূর্ণ অস্বীকার করেন। মৌসুমী বলেন, আমার কাছে উত্তম কুমার শুধু নায়ক নন, তিনি আমার উত্তম কাকু, তিনি আমার শ্বশুরমশাই হেমন্ত মুখোপাধ্যায়ের বন্ধু। আমাকে ইন্দু বলে কত ভালোবাসতেন উত্তম কাকু, কেন আমি তাকে মেকআপ রুম থেকে তাড়িয়ে দেব? আমার কাছে খবর এসেই পৌঁছয়নি। উত্তম কাকু সেদিন মেকআপ করতে আমার ঘরেই এসেছিলেন, তাকে চলে যেতে বলবো এত স্পর্ধা বা সাহস আমার নেই। উত্তম কুমারের মৃত্যুর 8 বছর পরে একই ছবিতে একসঙ্গে কাজ করেন সুপ্রিয়া দেবী ও মৌসুমী চট্টোপাধ্যায়। তখন ওদের প্রায় মুখ দেখা দেখি বন্ধ। মায়ের চরিত্রে কামব্যাক ছিল সুপ্রিয়ার। ছবির নাম কড়ি দিয়ে কিনলাম। এই ছবিতে নায়িকা সতীর চরিত্রে অভিনয় করেন মৌসুমী এবং তার দজ্জাল অত্যাচারী শাশুড়ি মামুনির ভূমিকায় সুপ্রিয়া দেবী। সুপ্রিয়া এমন কঠোর অভিনয় করেছিলেন যে তিনি সব সংসারের আইকনিক দজ্জাল শাশুড়ি হয়ে ওঠেন। সুপ্রিয়া পর্দায় এলেই ত্রাস। সুপ্রিয়ার সংলাপ থেকে বডি ল্যাঙ্গুয়েজ কাঁপিয়ে দিয়েছিল সবাইকে। এই ছবিও বক্স অফিস হিট সেই সময়। অনেক দর্শক থেকে সমালোচক বলেছিলেন, মামনি চরিত্র করে সুপ্রিয়া যেন মৌসুমীর ওপর উত্তমের আঘাতে প্রতিশোধ নিয়েছিলেন। মৌসুমী অবশ্য সপাটের জবাব দিয়ে আরো বলেন, একজন মহিলা আপনাদের দাদা করে করে উত্তম কুমারকে নিজের সম্পত্তি ভাবতেন, তিনিই আমার নামে এসব কথা রটিয়েছিলেন।